আজকে হচ্ছে ক্লাস 9-এর। এর আগের ভিডিওতে 11 পর্যন্ত অঙ্ক হয়েছিল, কষে দেখি 15.1-এর। ঠিক আছে, আজকে হচ্ছে 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 12 নম্বর অঙ্কতে বলেছে সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বাগানটির ক্ষেত্রফল আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। ঠিক আছে, 12 নম্বর অঙ্ক। তাহলে 12 নম্বর অঙ্কের জন্য একটা বর্গক্ষেত্রাকার বাগানের কথা বলা হয়েছে। তাহলে একটা বর্গক্ষেত্রাকার বাগান এঁকে নিলাম আমি। ঠিক আছে, বলেছে এই বাগানটার চারপাশে কি বলেছে, যে একটা 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এরকম একটা 2.5 মিটার চওড়া রাস্তা আছে। আচ্ছা, এই যে বাগানটা, এই বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তার বদলে আমাকে রাস্তার ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তাহলে আমি বাগানটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম, ধরি প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য সমান সমান x মিটার। মানে এই যে বর্গাকার বাগানটা, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে এই বাগানটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো x মিটার। আচ্ছা, যদি এটা x মিটার হয় তাহলে এটা কত মিটার চওড়া? 2.5 মিটার চওড়া। যদি এটা 2.5 মিটার চওড়া হয় তাহলে কি করব, এই দিক 2.5 মিটার, এই দিক 2.5 মিটার, তাহলে এখান থেকে এই টোটালটা কত হবে? এই টোটালটা হবে হচ্ছে এক্স প্লাস 2.5 কবার যোগ 2 যোগ একবার এই দিকের জন্য একবার এই দিকের জন্য, অর্থাৎ আমি এই টোটালটার মান পেয়ে গেলাম কত? এই টোটালটার মান পেয়ে গেলাম ভেতরেরটা এক্স প্লাস হচ্ছে 2.5 প্লাস হচ্ছে 2.5, তাহলে সমান সমান এটা হয়ে গেল কত? এক্স প্লাস 5 মিটার। তাহলে রাস্তা সহ যে বাগানটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? এক্স প্লাস 5 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তাটি কত মিটার চওড়া? রাস্তাটি 2.5 মিটার চওড়া বলে দিয়েছে। তাহলে অতএব রাস্তা সহ বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে? এক্স প্লাস একদিকে 2.5 আর একদিকে 2.5 মিটার, সমান সমান কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস 5 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তা সহ বাগানটার ক্ষেত্রফল থেকে কি করব? রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল বাদ, অর্থাৎ রাস্তা সহ মানে এই সম্পূর্ণটা থেকে আমি এই ভেতরের অংশটা বাদ দিব। তাহলে দুটোই তো বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। তাহলে বাইরের দিকটা অর্থাৎ রাস্তা সহ বাহু কত? এক্স প্লাস 5, তাহলে এখানে এক্স প্লাস 5-এর স্কোয়ার, আর এখানে কত হবে? এক্সের স্কোয়ার। পাশে কি বসবে? এত বর্গমিটার। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত? 25 মাইনাস কত? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে হয়ে গেল কত? 10x প্লাস 25। এটা হয়ে গেল কি? রাস্তাটার ক্ষেত্রফল। কিন্তু বইয়ের রাস্তাটার ক্ষেত্রফল কত দিয়েছে? 165। তাহলে নিশ্চয় প্রশ্নানুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কত হবে? 10x প্লাস 25। এই মানটা কার সাথে সমান? ওই 165টার সাথে সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? যে 10x সমান সমান 165 বিয়োগ কত? 25। পরের লাইনে বা 10x সমান সমান কত হবে? 140। অতএব এক্স ইকুয়াল টু কত? 140/10। 10-এর 0 আর 140-এর 0 কেটে গেলে এক্সের মান কত পাওয়া গেল? 14। অর্থাৎ এক্সের মান 14 পাওয়া গেল। তাহলে এক্সটা কি ধরেছিলাম আমি? বাগানটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বাগানটির বাহু আমি পেয়ে গেলাম কত? অতএব বাগানটির প্রতিটি বাহু সমান সমান কত হবে? 14 মিটার। আর কি জানতে চেয়েছে? বাগানটির কর্ণ কত? অতএব কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বাহু √2। তার মানে কত হবে? বাহু মানে 14, √2 মানে √2, এত মিটার। কিন্তু বইয়ে √2 এর মান দিয়ে দিয়েছে কত? তাহলে 14 × 1.414 মিটার। তাহলে এই দুটো গুণ করলে কত পাওয়া যায়? এই গুণ দুটো করে নিতে হবে। এই গুণ দুটো করলে পাওয়া যায় হচ্ছে 19.796। ঠিক আছে, 796 এত মিটার।
তার মানে আমি বাগানটার কি দৈর্ঘ্যও পেয়ে গেলাম প্রত্যেকটা বাহুর, আবার কর্ণের দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম। ঠিক আছে, ব্যাস এটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্কতে কি দিয়েছে? 13 নম্বর অঙ্কতে দিয়েছে হচ্ছে, বলেছে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য, আবার একটা বর্গক্ষেত্র। এই বর্গাকার জমিটার কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কর্ণ সমান সমান কত? 20√2 এত মিটার। ঠিক আছে, তাহলে অতএব বাহু সমান বাহুর ফর্মুলা কি? কর্ণ/√2 এত মিটার। তাহলে এখান থেকে কর্ণ থেকে বাহু জানার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে একে √2 দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যাচ্ছে? √2 কেটে গেল, তাহলে বাহু পেয়ে গেলাম আমরা কত? 20 মিটার। এবার বলেছে যে এর চার ধারকে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। তাহলে পাঁচিল মানে কি? এই চার সাইডটাকে এই পাঁচিল দিয়ে ঘিরে দিবে। তাহলে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে মানে কি? এর পরিসীমা। তাহলে অতএব পরিসীমা সমান কত? 4 গুণিত বাহু। তাহলে বাহু মানে এখানে কত? 20 এত মিটার সমান পাঁচিল দিতে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। তাহলে অ্যান্সারটা কী হবে? যে অতএব 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। ঠিক আছে, এবার বলেছে যে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে। তাহলে প্রতি বর্গমিটারে ঘাস মানে এই জমিটার ভেতরে কি করা হবে? বা ঘাস বসানো হবে। তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান কত হচ্ছে? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, অতএব 20 স্কোয়ার এত বর্গমিটার সমান কত? 400 বর্গমিটার। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল 400 যদি বর্গমিটার হয়, 1 বর্গমিটারে ঘাস বসাতে কত টাকা খরচ? 20 টাকা। তাহলে ঘাস বসাতে মোট খরচ কত হবে? অতএব প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস বসাতে মোট খরচ সমান। তাহলে মোট খরচ সমান মানে 1 বর্গমিটার 20 টাকা খরচ। তাহলে 400 বর্গমিটার এলাকাতে ঘাস বসাতে কত খরচ হবে? 400 গুণিত 20 পাশে কি টাকা। তাহলে এই দুটো গুণ করলে কত হয়ে যাচ্ছে? 8000 টাকা। ব্যাস, সহজ অঙ্ক ছিল 13 নম্বর অঙ্ক। তাহলে এটা অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এবার করব আমরা হচ্ছে কত? 14 নম্বর অঙ্ক। তাহলে 14 নম্বর অঙ্কটা দেখি কী দিয়েছে। বলেছে যে আমাদের আয়তাকার বাগানের, ঠিক আছে, একটি কর্ণ বরাবর বেড়া দিব। মানে একটা আয়তাকার বাগান আছে, সেই আয়তাকার বাগানের কর্ণ বরাবর বেড়া দিবে। তাহলে এই একটা আয়তাকার বাগান, এর একটা কর্ণ বরাবর বেড়া দেওয়া হবে, মানে এই দিক বরাবর বেড়া দিব। বলেছে যে ওই বাগানটার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, তার মানে দৈর্ঘ্যের দিক কত দিয়েছে? 12 মিটার। প্রস্থের দিক কত দিয়েছে? 7 মিটার। তাহলে বলেছে বেড়ার দৈর্ঘ্য কত হবে? তাহলে এই দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য। বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে এই কর্ণটার দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমরা কর্ণ সমান কি জানি? কর্ণ সমান √, কি ফর্মুলা ছিল? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে কত হচ্ছে? 12 স্কোয়ার। প্রস্থ স্কোয়ার মানে কত হচ্ছে? 7 স্কোয়ার। তাহলে এত মিটার। তাহলে এটা সমান কত হচ্ছে? 12 স্কোয়ার কত? 144 প্লাস 7 স্কোয়ার কত? 49। তাহলে এত মিটার। তাহলে রুটের মধ্যে কত হয়ে যাচ্ছে? 144 আর হচ্ছে 49। এই দুটো যোগ করলে কত পাওয়া যাচ্ছে? √193 মিটার। তাহলে কর্ণ এত মিটার হয়ে গেল। তাহলে কর্ণটা লিখে নিই, কত এটা? √193 মিটার। তাহলে এই যে কর্ণটা, এই আয়তক্ষেত্রটাকে কটা ত্রিভুজে বিভক্ত করেছে? এই দিক আর এই দিক দুটো ত্রিভুজে। তাহলে এই ত্রিভুজগুলোর পরিসীমা কত হবে? তাহলে এই দিক জানি, এই দিক জানি, এই দিক জানি, তাহলে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে হচ্ছে কত? 12 যোগ কত? 7 যোগ কত? √193 এত মিটার। তার মানে কত হচ্ছে? 12 এর সাথে 19 প্লাস হচ্ছে √193। তার মানে উত্তর কি হবে? কর্ণ বরাবর বেড়া দিতে এত মিটার দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন, আর যে ত্রিভুজ দুটোতে বিভক্ত করে তাদের পরিসীমা হচ্ছে 19 প্লাস √193 মিটার। ব্যাস, 14 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব হচ্ছে 15 নম্বর অঙ্ক। ছোট ছোট অঙ্ক এগুলো। 15 নম্বর অঙ্কতে কি বলেছে? যে মৌসুমীদের আয়তাকার হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে আর পরিসীমা দিয়ে দিয়েছে। তাহলে আমরা আগে
এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত দিয়েছে? 9:5। তাহলে আমি কি লিখব? ধরি দৈর্ঘ্য সমান সমান কত? 9x মিটার, আর প্রস্থ সমান সমান কত? 5x মিটার। তাহলে আমরা দৈর্ঘ্যের দিকে 9x আর প্রস্থর দিকে 5x লিখে নিই। এবার আমার এর পরিসীমা দিয়েছে, তাহলে পরিসীমা সমান সমান কী বের করি? পরিসীমা সমান সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? 2 গুণিত দৈর্ঘ্য মানে কত? 9x যোগ প্রস্থ মানে কত? 5x, তাহলে এত মিটার। তাহলে সমান সমান এটা কত হয়ে যাচ্ছে? 2 গুণিত এই দুটো মিলিয়ে কত? 14x সমান সমান কত? 28x মিটার। তার মানে এটা পরিসীমা বেরোলো, কিন্তু আবার পরিসীমা বইয়ে বলে দিয়েছে কত? 140। তাহলে এখান থেকে আমি কি করব? যে অতএব প্রশ্নানুসারে 28x সমান সমান কত হবে? 140। পরের লাইনে x ইকুয়াল টু কত? 140/28। যদি এটাকে কেটে দিই তাহলে হবে হচ্ছে 5। তাহলে x এর মান কত পেলাম? 5। এবার জানতে চেয়েছে যে তাহলে x এর মান যদি 5 হয়ে যায় তাহলে দৈর্ঘ্য কত হয়ে গেল? অতএব দৈর্ঘ্য কত ধরেছিলাম? 9x। তাহলে 9 × 5 মিটার সমান সমান কত? 45 মিটার। প্রস্থ সমান সমান কত হচ্ছে? প্রস্থ সমান সমান 5 × x মানে হচ্ছে 5, x এর মান 5, তার মানে এটা হয়ে গেল কত? 25 মিটার। আমি দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে এই ঘরটার মেঝেতে টালি বসানো হবে। যদি এই ঘরটার মেঝেতে টালি বসানো হয় তাহলে সেই টালির মাপ বলে দিয়েছে কত? 25 সেমি × 20 সেমি, ঠিক আছে? তাহলে বলেছে যে কত খরচ হবে, খরচের জন্য আবার দিয়ে দিয়েছে। তাহলে আমি কটা টালি লাগবে সেটা আমি বের করে নিই। তাহলে টালিটার ক্ষেত্রফল আগে বের করি। যে টালিগুলো বসানো হবে সেই টালির ক্ষেত্রফল সমান সমান কত? ক্ষেত্রফল সমান সমান কত? 25 × 10, ঠিক আছে? আচ্ছা, এককগুলো সেমিতে আছে, আগের এককগুলো মিটারে আছে। তাহলে এই সেমিকে মিটার বানানোর জন্য 100 দিয়ে ভাগ, এই সেমিকেও মিটার বানানোর জন্য 100 দিয়ে ভাগ। তাহলে সেমিগুলো মিটার হয়ে গেল। তাহলে কি লিখবো? এত বর্গ মিটার, আর বর্গ সেমি লিখবো না, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? একটা শূন্য কেটে গেল, আর বাদ বাকি থাকছে কত? 25 দিয়ে 100কে কাটলে কত হবে? 4। তাহলে হয়ে গেল কত? 140 বর্গ মিটার, ঠিক আছে? তার মানে টালির ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে টালির সংখ্যা এবার বের করতে হবে। তাহলে অতএব টালির সংখ্যা বের করার নিয়ম কি বলেছিলাম? যেখানে বসানো হবে তার ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। তাহলে টালিগুলো কোথায় বসাতে হবে? এই জায়গাটাতে বসানো হবে, এই হলঘরটাতে। তাহলে এই হলঘরের দৈর্ঘ্য আর প্রস্থ তো পেয়ে গেছি, তাই না? দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। তাহলে ওই জায়গাটার হলঘরটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে 45 × 25, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই টালির ক্ষেত্রফল কত? 140। নিয়ম কি বললাম? টালির সংখ্যা মানে যেখানে বসানো হবে তার ক্ষেত্রফল। কোথায় বসানো হচ্ছে? হল ঘরে বসানো হচ্ছে। হল ঘরের দৈর্ঘ্য কত এত, প্রস্থ কত এত, তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 45 × 25। তাহলে এটা হয়ে গেল হল ঘরের ক্ষেত্রফল, বাই হচ্ছে টালির ক্ষেত্রফল বের করে নিয়েছি। তাহলে এত টি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব? এই জায়গাটা থেকে কাটাকাটি করতে হবে। তাহলে কত হচ্ছে? 45 গুণিত কত? 25 গুণিত কত? 40 টি। তাহলে এটা কত হচ্ছে? 25 আর 40 গুণ করলে কত? 1000। তার মানে 45,000 টি, ঠিক আছে? এতটি টালি লাগবে। বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস একটু আমাদের গন্ডগোল হয়ে গেছে। এখানে দৈর্ঘ্য 25 সেমি দিয়েছিল, প্রস্থ 20 সেমি দিয়েছিল, আমরা 10 সেমি লিখে দিয়েছিলাম। তাহলে এখানে 20 হবে। তাহলে যদি 20 হয় তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 2/40 হয়ে যাবে। 2/40 যদি হয় তাহলে এটা 2/40 হবে, ঠিক আছে? তাহলে নিচে একটা 2 থেকে যাবে। যদি নিচে 2 থেকে যায় তাহলে 2 দিয়ে হচ্ছে 40কে কেটে দিলে 20 হবে। তার মানে এটা হবে হচ্ছে 20 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এটা হবে 225
তারপরে দুটা শূন্য, ঠিক আছে। একটু ভুল হয়ে গেছিলো, এখানে 20 সেমি দিয়েছিল টালির মাপটা, আমি 10 সেমি লিখে নিয়েছিলাম, এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে। ব্যাস, তাহলে এতটি টালি লাগবে। এবার কি বলেছে, 100টা টালির দাম 500 টাকা, তাহলে কি লিখব, ঐকিক নিয়মের অঙ্ক, 100টি, ঠিক আছে। এখন 100টি টালির দাম কত, 100টি টালির দাম হচ্ছে 500 টাকা। একটি টালির দাম কত হবে, 500/100 টাকা, আর হচ্ছে 22,500টি টালির দাম কত হবে, 500 গুণিত 22,500 বাই হচ্ছে কত 100টি, সমান সমান একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য কেটে গেল, তাহলে গুণ করে যেটা পাওয়া যাবে 22,500কে 5 দিয়ে গুণ, ঠিক আছে। তো 22,500কে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে হবে হচ্ছে 11, 25, দুটা শূন্য, এত টাকা, ঠিক আছে, এত টাকা। ব্যাস, তাহলে কত হয়ে গেল, 1,12,500 টাকা খরচ হবে 22,500টি টালির দাম, ঠিক আছে। ব্যাস, এটা অঙ্ক হয়ে গেল আমাদের। এবার আমরা করব হচ্ছে 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার অঙ্কতে কি দিয়েছে দেখি। তো এবার আমরা হচ্ছে 16 নাম্বার অঙ্কটা করব। 16 নাম্বার অঙ্কে কি দিয়েছে, বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2,160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তবে, ঠিক আছে, তবে তাহলে 1,620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফল হিসাব করে দেখি। আচ্ছা, দুই ক্ষেত্রেই কিন্তু দৈর্ঘ্যের কোনো পরিবর্তন ঘটছে না, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে এইরকমভাবে করব, যে দৈর্ঘ্য দিয়েছে হচ্ছে 18 মিটার, ঠিক আছে। আমি প্রস্থটা, এটা দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার, আমি প্রস্থটা ধরে নিলাম x মিটার। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, এটা ধরে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে 18 গুণিত x বর্গমিটার, ঠিক আছে, এত বর্গমিটার। এবার তার মানে প্রথমবার এত বর্গমিটারে খরচ হচ্ছে কত, এত টাকা। তাহলে 1 বর্গমিটারে খরচ কত টাকা, আমি একবারে বের করছি, 1 বর্গ মিটারে খরচ। তাহলে 1 বর্গ মিটারে খরচ কত টাকা হবে, যখন ক্ষেত্রফল 18 গুণিত x, তখন হচ্ছে খরচ হচ্ছে 2,160 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ কত হবে, 2,160কে ওই 18 গুণিত x দিয়ে ভাগ, তাহলে এত টাকা, তাই না। মোট খরচ হচ্ছে 2,160 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ এত টাকা, 1 বর্গ মিটারে খরচ কত টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি, দৈর্ঘ্য তো ওটাই থাকলো, দৈর্ঘ্য সমান সমান 18 মিটারই থাকলো, কিন্তু প্রস্থ কি বলেছে, প্রস্থ বলেছে 4 মিটার যদি কম হতো, তার মানে x - 4 মিটার। তখন ক্ষেত্রফল কত হতো, তখন ক্ষেত্রফল হতো হচ্ছে কত, 18 গুণিত x - 4, এত বর্গ মিটার। আচ্ছা, তার মানে এখন ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে খরচ কত টাকা, 1,620 টাকা। তার মানে এত ক্ষেত্রফলের জন্য খরচ এত টাকা, তাই না, এত বর্গমিটারের জন্য খরচ এত টাকা। তাহলে 1 বর্গমিটারে খরচ কত হবে, 1 বর্গমিটারে খরচ সমান সমান কত হবে, ওই 1,620কে এখানকার 18 গুণিত x - 4 দিয়ে ভাগ, এত টাকা। ব্যাপারটা বোঝা গেল কিনা। প্রথমবার 18 গুণিত x অর্থাৎ 18x বর্গমিটারে খরচ হচ্ছে 2,160 টাকা ছিল, 1 বর্গমিটারে খরচ হচ্ছে এত টাকা বেরোলো। দ্বিতীয়বার প্রস্থ কমে গেল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে এত ক্ষেত্রফল বিশিষ্ট অর্থাৎ এত বর্গমিটারে খরচ হচ্ছে 1,620 টাকা। তাহলে 1 বর্গমিটারে খরচ কত হবে, এই 1,620কে এত দিয়ে ভাগ, ঠিক আছে। তার মানে এই যে এই 1 বর্গমিটারের খরচ আর এই 1 বর্গমিটারের খরচ, এই মান দুটো পরস্পর কি হয়ে যাবে, সমান। তাহলে প্রশ্নানুসারে কত হচ্ছে, 2160/18 গুণিত x ইকুয়াল টু 1,620/18 গুণিত x - 4, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, দুদিক থেকে 18 নিচ থেকে যদি তুলে দিই, তাহলে কি পাওয়া যাচ্ছে, পরের লাইনে 2160 বাই হচ্ছে x
ইকুয়াল টু 1620 বাই হচ্ছে এক্স মাইনাস 4। ঠিক আছে, 1620। আচ্ছা, এবার এক্স মাইনাস 4টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স মাইনাস 4 বাই এক্স ইকুয়াল টু 1620 বাই হচ্ছে 2160। এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, কাটাকাটি করে একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 162কে 2 দিয়ে কাটলে 81, একে 2 দিয়ে কাটলে কত হবে? 108। 3 দিয়ে যদি কাটি, আচ্ছা 9 দিয়ে যদি কাটি তাহলে 9 নং 81। এটা 9 দিয়ে কাটতে গেলে কত হবে? 9 দিয়ে কাটতে গেলে হবে হচ্ছে 9 12 108। ঠিক আছে, আবার যদি আমি এটাকে 3 দিয়ে কাটি তাহলে 3 3কে 8, 3 3কে 9, আর 3 4 কত? 12। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে দিই 4-এর সাথে, তাহলে 4x মাইনাস 16 ইকুয়াল টু এক্সের সাথে 3, তাহলে 3x। তাহলে অতএব 4x মাইনাস 3x, অর্থাৎ 3xটা এদিকে গেল, 16টা এদিকে, তাহলে 16। অতএব x ইকুয়াল টু কত পাওয়া গেল? 16। তাহলে x এর মানটা পেয়ে গেলাম। তাহলে ওই ঘরটার প্রস্থের মান কত পাওয়া গেল? প্রস্থের মান পাওয়া গেল হচ্ছে 16 মিটার। এবার প্রস্থ যখন আমরা পেয়ে গেলাম, তাহলে প্রস্থ পেয়ে যেতে গেলে আমাদেরকে কি জানতে চেয়েছে? যে হলঘরটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে প্রস্থ সমান সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে, প্রস্থ পেয়ে গেলাম হচ্ছে 16 মিটার। এবার ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল সমান সমান তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 18 গুণিত 16 বর্গ মিটার। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 18 আর 16 গুণ করতে গেলে, 16 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 16 দিয়ে গুণ করতে গেলে 8 16 কত? 8 16 হচ্ছে 128। ঠিক আছে, 128 8 হাতে থাকলো 12, 16কে 16 আর 12তে হচ্ছে 28, তাহলে 288 বর্গ মিটার। ঠিক আছে, এটা গেল হচ্ছে 16 নম্বর অঙ্ক। তারপর এবার হচ্ছে আমরা করব 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কতে কি দিয়েছে? একটি কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে। খুব ভালো অঙ্ক। দৈর্ঘ্য প্রস্থের অন্তর তার মানে কি? দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে প্রস্থ হবে, দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্সটা 3 মিটার, তাহলে কত হবে? x মাইনাস 3 মিটার। ঠিক আছে, তাহলে কর্ণ কত হবে? কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস হচ্ছে প্রস্থের স্কোয়ার, এত মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, অর্থাৎ এক্স স্কোয়ার বসলো, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা রুটের মধ্যে কত হয়ে গেল? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 9 এত মিটার। ঠিক আছে, এবার হচ্ছে এই যে মানটা, এই মানটা বইয়ে বলে দিয়েছে 15। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে এখান থেকে আমি রুট ওভার 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান সমান তাহলে কত লিখতে পারবো? 15। দুই পক্ষকে যদি স্কোয়ার করি, বাম দিক ডান দিক উভয় পক্ষকে স্কোয়ার করতে গেলে কি হবে? বাঁ দিকের রুটটা উঠে যাবে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু ডান দিকে 15 স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 225। তার মানে আমরা কি করলাম? উভয় পক্ষকে, ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই। ব্যাস, এখান থেকে তাহলে কি হচ্ছে দেখি। 225টাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস কত? 225 ইজ ইকুয়াল টু কত? 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 225 আর প্লাস 9, তার মানে কত হয়ে যাবে? মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। 2 দিয়ে গোটা সমীকরণটাকে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 108 ইজ ইকুয়াল টু 0। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করবো এবার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 108কে 3 বানাতে হবে, তাহলে 9 12 108, অর্থাৎ 12 বিয়োগ 9। ঠিক আছে, তাহলে এটা ইন্টু এক্স মাইনাস কত? 108। এবার এখান থেকে পরের লাইনে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস মাইনাসে প্লাস 9x মাইনাস কত? 108 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কি কমন যাবে? x কমন যাবে, তাহলে থাকবে x মাইনাস 12, প্লাস পরের দুটো থেকে 9 কমন যাবে, তাহলে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনে x মাইনাস 12 ইন্টু কত? x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়
এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, অথবা কি হবে এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান কত পাওয়া গেল 12, আর এখান থেকে এক্সের মান কত পাওয়া গেল -9। কিন্তু দৈর্ঘ্য তো আর নেগেটিভ হতে পারে না, তাহলে কিন্তু এক্স নট ইকুয়াল টু -9। কারণটা কি লিখবো, ব্র্যাকেটে এখানে লিখবো যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, ব্র্যাকেটে এই কারণটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এক্সের মান কত পাওয়া গেল 12। তাহলে এক্সের মান যদি 12 হয় তাহলে দৈর্ঘ্য 12, তাহলে দৈর্ঘ্য 12 হলে বাকিগুলো কি কি হবে একটু লিখে নিই, এখানে করি আমরা। ঠিক আছে, তাহলে অতএব দৈর্ঘ্য সমান সমান কত হলো 12 মিটার, প্রস্থ সমান সমান কী হবে, তার থেকে 3 কম, এক্স মাইনাস 3 মানে 12 মাইনাস 3 মিটার সমান সমান কত 9 মিটার। এবার আমাকে কি কি জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে পরিসীমা সমান সমান ফর্মুলা কি, 2 গুণিত ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ কত প্রস্থ, এই যে 2 গুণিত ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণিত কত হলো 21 মিটার সমান সমান কত 42 মিটার। আর একটা জিনিস জানতে চেয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 12 গুণিত 9, একক কী হবে বর্গমিটার সমান সমান 9 বারং 108 বর্গমিটার। ব্যাস, পরিসীমা ক্ষেত্রফল জানতে চেয়েছিল, সেটা আমাদের হয়ে গেল, এখানেই অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে 17 নম্বর অঙ্ক হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। ঠিক আছে, 18 নম্বর অঙ্ক করে আজকের এই ভিডিওটা শেষ হবে। 18 নম্বর অঙ্কতে কি দিয়েছে, এত মিটার গুণ এত মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পার্ক পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, সেই ক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে। ঠিক আছে, এবার এই ধরনের অঙ্ক করা মানে হচ্ছে একটা মাপ দিয়ে দিয়েছে, বলেছে এই মাপের মধ্যে কতগুলো সবথেকে বড় মাপের টালি দরকার। সবথেকে এই ধরনের যখন প্রশ্ন দিবে দৈর্ঘ্য প্রস্থ, সবথেকে এই ধরনের প্রশ্ন মানে হচ্ছে ছোটোবেলাতে অঙ্ক করা হয়েছিল। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে 385 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে হচ্ছে কত মিটার 60 মিটার। এবার আমাকে লিখতে হবে যে এই পরিমাপের আয়তাকার মানে জায়গাকে পাকা করতে গেলে সবথেকে বড় মাপের যে বর্গাকার টালি লাগবে সেটি হবে, মানে তার দৈর্ঘ্য হবে এত এত এর গসাগু। তাহলে আমাদেরকে লেখাটা কি গুছিয়ে লিখতে হবে, নির্ণেয় বর্গাকার টালির বাহু সমান সমান বর্গাকার টালির বাহু সমান সমান কত হবে 385 ও 60 এর গসাগু। এবার গসাগুটা করে নিতে হবে, গসাগু ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, তাহলে 385কে ভাগ প্রক্রিয়াতে গসাগু করছি, তাহলে এখানে 60 হবে। 60 দিয়ে যদি তার চালাই তাহলে কত দিয়ে যাবে, 60 দিয়ে চালাতে গেলে 6 দিয়ে চালাচ্ছি, তাহলে কত হবে 360 2 5, তাহলে 60 গেল। গসাগু করছি, তাহলে 25 দুগুণে কত 50, তাহলে কত নামছে 10, এখানে গেল 25, তাহলে আবার 10 দুগুণে 20, 5 নামলো, এখানে 10 গেল, তাহলে 10 দুগুণে 5 দুগুণে 10, তাহলে গসাগু কত পাওয়া গেল, গসাগু হলো হচ্ছে 5, তার মানে সমান সমান কত 5 মিটার। ঠিক আছে, ব্যাস এখানে এককগুলো লিখে দেবো, এত মিটার ও এত মিটারের গসাগু। তাহলে কত পাওয়া গেল 5 মিটার। তাহলে যে টালিগুলো বসানো হবে তার প্রত্যেকটা বাহু কত পাওয়া গেল 5 মিটার। এবার টালির সংখ্যা বের করতে হবে, তাহলে টালির সংখ্যা নির্ণয়ের ক্ষেত্র মানে সূত্র কি বলেছিলাম, যে জায়গাতে বসানো হবে তার ক্ষেত্রফল, অর্থাৎ যে জায়গাতে বসানো হবে তার দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে 385 গুণিত 60 অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ বাই টালির ক্ষেত্রফল। টালিটা কী ধরনের বর্গাকার, তাহলে এর বাহু তো 5, তাহলে এর বাহু স্কোয়ার মানে কত হবে 5-এর স্কোয়ার, তাহলে এত টি সমান সমান কত হচ্ছে, তাহলে 385 গুণিত 60 বাই 5-এর স্কোয়ার মানে কত 5 গুণিত 5, তাহলে এত টি। তাহলে এখান থেকে 5 দিয়ে 60কে কাটলাম 12 হলো, 5 দিয়ে 385কে কাটছি কত হবে 5 7 35, আবার 5 7 35, তাহলে 12 আর 77 গুণ করলে কত পাওয়া যাচ্ছে, 12 আর 77 গুণ করতে গেলে 7 বারং 84, 4 হাতে থাকলো 8, আবার 7 বারং 84, ঠিক আছে, আর 8 হচ্ছে কত 92, তাহলে 924টি টালি লাগবে। ব্যাস আমাদের এই 18 নাম্বার পর্যন্ত অঙ্ক হয়ে গেল, বাকি অঙ্কগুলো আবার পরের ভিডিওতে করব। ঠিক আছে।